আগে তো বাবা এখানে ঢুকা যেত না। এখানে মনে করুন সবসময় 24 ঘন্টা পুলিশ পাহারা থাকতো। এখানে খোলাবেলা সিগারেট খায়, লোকজন আসতে পারতো না, গাঁজা খায়, এই আর কি। এই সেই বাড়ি, যে বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসবাস করতেন যখন তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন। বাড়িটি ছিল তার স্বামী ওয়াজেদ মিয়ার নাম। 5 আগস্ট পরবর্তী এই বাড়িটি পুরোটাই এখন ফাঁকা রয়েছে। গড়ে উঠেছে অনৈতিক কর্মকাণ্ডের আবাসস্থল এবং মাদকাসক্তদের আসর। ক্ষমতা, অহংকার, দম্ভ মানুষকে কোথায় নিতে পারে সেটার সাক্ষী শেখ হাসিনার বাড়ি সুধা সদন। একসময়ের প্রভাবশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর বাড়িটিতে আগুন দিয়েছিল ক্ষুব্ধ ছাত্র জনতা। যে বাড়ি একসময় নিরাপত্তার চাদরে আবৃত থাকত, সেই বাড়ি আজ মাদকাসক্ত ও অনৈতিক কার্যকলাপের আবাসস্থল। যে বাড়ির সামনে দিয়ে মানুষ চলতে ভয় পেত, সেই বাড়ি আজ নিস্তব্ধ হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে মনে করুন সবসময় 24 ঘন্টা পুলিশ পাহারা থাকতো, ব্রেকেট থাকতো, লোকজন আসতে পারতো না। বাড়িটি এখন মাদকাসক্ত ও উদ্ধাস্তদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। নেই কোনো নিরাপত্তা, আছে শুধু শুনশান নীরবতা। আর্মি বিরিয়ার সবাই থাকতো, পাহারা দিত। এখানে মানুষ হাঁটাচলা করলেও এটাই থাকতো, ভেবে হতো যে যাব না, এরকম আর কি। ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলে ভারত পালিয়ে যান তিনি। পরবর্তীতে অনলাইনে হাসিনার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 5-এর এতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ইতিহাসের পাতায় সুধা সদন একটি নাম নয়, এটি যেন ক্ষোভের বহিঃপ্রকাশ হয়ে দাঁড়িয়ে আছে। আবু সাইদ, 21 টেলিভিশন, ঢাকা।